ভিডিওর একদম শুরুতেই কার মুখ দেখো, ম্যাগি। আমি না ঘুমোচ্ছিলাম জানো, চোখটা খুলেই দেখি আমার মুখের কাছে বসে আছে, তাই একটু হাতটা বাড়িয়ে ওকে একটু আদর টাদর করে দিচ্ছি। আর ভাবলাম যে এই মুহূর্তটা তোমাদের সঙ্গেও শেয়ার করি, কেননা তোমরা অনেকেই ওকে দেখার জন্যে উদ্গ্রীব হয়ে থাকো। তো ভাবলাম আজকে সকালটা ওকে দিয়েই শুরু করি। প্রায়ই করি। এই দেখো এখন 6:15 বেজে গেছে এই সব করতে করতে। আর পাখাটা তোমাদেরকে প্রায়ই দেখাই, কেন বলো তো? আমার না ভীষণ ভালো লাগে শুয়ে শুয়ে ফ্যানের দিকে তাকিয়ে থাকতে, অনেক কিছু মনে পড়ে। যাই হোক, উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি, বারান্দার দরজাও খুলে নিয়েছি, বিছনাও হয়ে গেছে, অনেক কিছু হয়ে গেছে এইটুকু টাইমে। এখন এসে গেছি বারান্দায়। আজকে বেশ ফুরফুরে হাওয়া দিচ্ছে জানো, কিন্তু বাড়ির ভেতরে তার কোনোই তফাৎ পড়ছে না। এই দেখো গাছের পাতাগুলো দেখলেই বুঝতে পারবে, বেশ ফুরফুরে হাওয়া। স্টুডেন্টরা অলরেডি আসা আরম্ভ করে দিয়েছে, বাস আসবে, কিন্তু আকাশটা কীরকম একটু মেঘ মেঘ করে আছে। সূর্যকে তো এখান থেকে দেখতে পেলামই না, কিন্তু হাওয়াটা দেখে বেশ ভালো লাগলো। দরজা খুলে দিলাম, ম্যাগি তো বেরিয়ে গেল। চলো আবার সেই একই রকমভাবে আরম্ভ করি দিন। আগেই ওয়াশিং মেশিন তো চালু করতেই হবে, এটাই আমার প্রথম কাজ ঘর থেকে বেরিয়ে। এবার লোকনাথ বাবাকে প্রণাম করে আমি আমার দিনটা শুরু করব। এই যে, আর একে দেখো দিদির ঘরে কীরকমভাবে বসে আছে। দিদি তো চলে গেছে, এই দিদির ঘরে ঘুম থেকে উঠেই আগেই দিদির ঘরে যাচ্ছে এখন কদিন জানো তো। আজকে যায়নি, কিন্তু তারপর ঘুরে এসে এই দিদির ঘরে বসে আছে মন মরা হয়ে। ও তো মিস করে বুঝতে পারি, কিন্তু কি আর করার বলো, দুজনেই শুধু মিস করেই যাই। আর এই জানলা খুলে দিলাম, এখান থেকে সূর্যকে তোমরা দেখতে পাবে, বেশ জলজলে হয়ে সূর্য উঠেছে। গরম তো হবেই বলো। যাই হোক, বাইরের পরিস্থিতি একদমই ভালো না, নিউজের মাধ্যমে যা জানতে পাচ্ছি। কবে কি হয় না হয় সব যেন তটস্থ হয়ে আছি আমরা। এই যে স্কুলের বাসও চলে এলো, এবার রান্নাঘরে যাব। এসে গেছি রান্নাঘরে। চলো, আমার পায়রা সন্তান ওয়েট করছে আমার জন্যে, ওকে আগে খেতে দেবো, তারপরে আমার সেকেন্ড কাজ। এই যে ম্যাগির বলে আগে জল ভরছি, এবারে চা করব সেই কিউট চায়ের পাত্রটাতে। তোমরা অনেকে কালকে লিঙ্ক চেয়েছো, আমি অনেককেই দিয়ে দিয়েছি। খুব সুন্দর এই পাত্রটা সত্যি। কুকারটা বসিয়ে দিলাম, মুগের ডাল সেদ্ধ হোক। আজকে মাছের মাথা দিয়ে মুগের ডাল করার প্ল্যান আছে। জল ফুটে গেছে, চা দিয়ে দিলাম। চলো এবারে ছেঁকে নেব। গরম ধোঁয়াতে লেন্সটা কিরম ঝাপসা হয়ে গেল না? চলো, হয়ে গেছে চা আমার। চায়ের কালারটা আজকাল বেশ ভালোই আসছে। এবারে রেখে দিই, ম্যাগির গলায় পরাবো লিশটা দিয়ে আমি বসে যাব চা খেতে। পাখাটা চালিয়ে দিলাম, বেশ গরম জানো। দাঁড়াও বিস্কিটটা নিই। বিনিতার দোয়ায় বিস্কিটটা এখনও অবধি আছে, তবে অনেকটাই খাওয়া হয়ে গেছে। আমি আর ম্যাগি দুজনে মিলেই শেয়ার করে খাই ওটা। ম্যাগিও খুব ভালোবাসে। এই যে মহিলা মাঝখানে শুয়ে পড়েছে, গলায় পরিয়ে দিয়েছি। চলো, কি রোদ দেখেছো? পর্দাটা না টেনে দিলে না বসা যায় না। এই ঘড়িটা না দারুণ হয়েছে, আমি তো প্রায়ই তাকিয়ে থাকি, নিজের ছবি নিজেই দেখি। ভীষণ থটফুল গিফট। চলো বসি এবার চা নিয়ে। পর্দাটাকে টেনে না দিলে বাপরে এত গরম যে বসার উপায় নেই। এই বসলাম চা খেতে, মহিলা এখন ভাবছে কখন বাপি আসবে। চলো চাটা খেয়ে নি। এখন তো 2 রকমের বিস্কিট আছে, চয়েস করতে হয় কোনটা খাবো। 7:05 হয়ে গেছে দেখতে দেখতে, তবে অনেকগুলো কাজই করলাম তাই না? সেই ঘুম থেকে ওটা স্তোক দেখো, একের পর এক করেই যাচ্ছি। এবারে চাটা খাই। আজকে গাছের জলটা পাল্টে দিয়েছি, পরিষ্কার করেছি, এই পটটাকেও ভালো করে সাবান দিয়ে ধুয়েছি। দেখো অনেকগুলো পাতা এসেছে, বেশ ভালো লাগছে। মাঝে যা হয়েছিল শীতকালটা, ভেবেছিলাম যে আর বোধহয় বাঁচাতে পারবো না,
দাঁড়াও, আর একটা জিনিস দেখাই। এই দেখো আমার নেল পলিশের কালার আর পাতার কালার, দেখো একদম মিশে গেছে, তাই না? কি দারুণ লাগছে না? আঙুলগুলো আরও পেতে আমি নিজে দেখছি যে সবুজ কালারের সঙ্গে আমার নেল পলিশটা একদম মিলেমিশে একাকার হয়ে গেছে। বেশ ভালো লাগলো। আর এই যে পজিটিভ কথাগুলো দেখলেও কিন্তু মনটা দেখবে অনেক পজিটিভিটিতে ভরে যায়। একবার করে রোজই তাকাই। ম্যাগি এখনো বসে আছে, এই যে বাপি এসে গেল, দেখো কাণ্ড ওর, পাগল হয়ে যায় ও এলে। ম্যাগি বেরিয়ে গেল, আমি কোনো মতে আমার গ্রিন টিটাকে শেষ করছি, এবার ঝাঁট দিতে যাব। হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করব যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই অনেক অনেক ভালো আছো। আমিও ভালোই আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে 7:20। এই মাত্র তো ম্যাগি বেরিয়ে গেল, দেখলে বাইরে এত ভালো হাওয়া দিচ্ছে না। এই দেখো দরজাটা খুলে রেখেছি বারান্দা, এই দেখো এত ভালো হাওয়া দিচ্ছে, আর ঘরের মধ্যে না পুরো পচতে যাচ্ছি জানো, এত গরম। উফ, কি বলবো। এবার বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়া খাওয়ারও তো টাইম নেই, এখনও আমার হাঁটা হয়নি। চট করে ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলে যাই। আমার এই ডান হাতটা জানি না কেন এই এলবোর কাছটা না প্রচণ্ড ব্যথা। ক্যামেরাটা অবধি ধরতে পারছি না জানো, ঝাঁট দিতে পারছি না। কি জানি শোয়ার দোষ হয়েছে হয়তো, না হলে আর কেন হবে, কালকে রাত্রির অবধিও তো কিছু ছিল না। বাট সকালবেলা উঠে দেখছি হাতটা নাড়তে পারছি না, এত ব্যথা। মানে জানি না কতক্ষণ এই ভিডিও টানতে পারবো, কেননা ক্যামেরাটা তো আমাকে ডান হাতেই ধরতে হয়, আর ক্যামেরা মানে আমার মোবাইল আর কি, তো সেটার তো ডান হাতেই ধরতে হয়, এবং ডান হাতে না ব্যালেন্স করতে পারছি না। এইখানে দাঁড়িয়েছি, মানে আমি জাস্ট একটা আমার আলমারি আছে তার উপরে রেস্ট করে হাতটাকে, কি জানি কি যে হয় না। এই দেখো এই জায়গাটা মানে মাসল পেন টাইপের হয়েছে আর কি। ঠিকই হয়ে যাবে। আজকে ব্রেকফাস্ট খেয়ে একটা পেন মেডিসিন খাবো, এটা ডাক্তারের দোয়া, আমি আর উল্টোপাল্টা কিছু খাই না। কম্বি ফ্লেমটা আগে খেতাম, উনি বারণ করলেন যে কম্বি ফ্লেম খাবেন না, তো উনি একটা দিয়েছেন, সেটাই খুবই ভালো ওষুধটা, ওইটাই খাবো। উফ, কালকে তোমরা অনেকে আমার ওই কিউট যে চায়ের মানে সসপ্যানটা, সেটার লিঙ্ক চেয়েছো। আমি সবাইকে লিঙ্ক শেয়ার করে দিয়েছি, যারা যারাই চেয়েছো। ওটা তোমরা কিনতে পারো, খুব একটা বিশাল দাম যে তাও না, কিন্তু ভীষণ কিউট। টুকটাক চা, টুকটাক একটু গরম জল করলে বা একটু দুধ করলে, বাচ্চাদের দুধ করলে, এইসবের জন্যে কিন্তু ওটা খুব খুব মানে কাজের, জানো তো। আমার তো ভীষণই পছন্দ হয়েছে। তো মানে চাটাও যেন মনে হচ্ছে এখন একটু স্পেশাল হচ্ছে। মানে এগুলো সব মানসিক ব্যাপার জানি, কিন্তু ওই আর কি, ছোট ছোট জিনিসে অনেক আনন্দ পাওয়া যায় জানো তো, আনন্দটা খুঁজে নিতে হয়। এবার এটা হচ্ছে পুরোপুরি নিজের মানে ট্যালেন্ট বলতে গেলে, তাই না? যে ছোট ছোট ব্যাপারে আনন্দ খুঁজে নেওয়াটা কিন্তু নিজের ট্যালেন্ট। উফ, বড্ড গরম হচ্ছে জানো তো, কি যে বলবো। সকালবেলা বিদিশা আমায় খবর দিল, মুন বাইরেটা অন্ধকার অন্ধকার, মেঘলা মেঘলা, বোধহয় বৃষ্টি হবে। আমি সঙ্গে সঙ্গে জানলার দিকে তাকিয়ে দেখি, ও বাবা কি চড়া রোদ। তাই ওকে বললাম যে তুমি কি যে বলছো, এই দেখো কি অবস্থা বাইরেটা, গরমে মরে যাচ্ছি। উফ, সকাল থেকেই তোমাদের সঙ্গে নিয়ে চলছি, জানি না কতক্ষণ টানতে পারবো, কেননা হাতটায় না বড্ড ব্যথা করছে। আর মেনু তো আজকে মুগের ডাল সেদ্ধ করতে দিয়েছি, বললাম মুগের ডাল মাছের মাথা দিয়ে করব, আর তার সঙ্গে দেখি ঢেঁড়স ভাজা বা বেগুন ভাজা, যা হোক একটা কিছু করব, আমার হয়ে যাবে। উফ, এখনো একটু ফিলে আছে। আর অনেকে, হ্যাঁ অনেকে তোমরা জিজ্ঞেস করেছো যে তুমি কি মোমো করলে না, কেননা মোমোর সেই স্টিমারটা কিনেছিলাম। হ্যাঁ আমি মোমো করেছি, আমি এইখানে তোমাদের মোমোর প্লেটটাও শেয়ার করে দিচ্ছি, যেটা আমি মোমো করেছিলাম, ছবিও তুলেছি, কিন্তু সেই দিনে আনফর্চুনেটলি কোনো শ্যুট করিনি, ভিডিও করিনি, ওই গুড্ডি একদম যাওয়ার আগেই আর কি, তো সেই জন্যে আর না ওটা তোমাদের দেখানো হয়নি। আর সেটাও বটে,
আরও একটা কারণ হচ্ছে একেবারে প্রথমবার স্টিমারে করছি তো, আদৌ হবে কি হবে না জানতাম না, তাই জন্যেও আরও তোমাদের সঙ্গে ভরসা করে শেয়ার করিনি জানো। তবে আরেকদিন নিশ্চয়ই করব, এবং অল্প করেই করব। আমি আর কটা খাবো বলো, ওই 5-6টা মতো করব এবং তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। তবে খুব ভালো হয়েছিল জানো। মোমোর যে স্যুপ বা সস ওইসব চাটনি ফাটনি ওইসব আমি কিছু করিনি, জাস্ট মোমোটা করেছি। গুড্ডি তো খেয়ে বললো একদম দোকানের মতো হয়েছে, ভীষণ টেস্টি হয়েছে। কিন্তু ওই একবারই ওকে করে খাওয়াতে পেরেছি, এত শর্ট টাইম বলো, মানে আরেকবার যে রিপিট করব মানে কোনো কিছুই কিন্তু ওকে না দুবার খাওয়াতে পারলাম না, সবই একবার একবার বলো কি বলবো। বিরিয়ানিও একদিন খাইয়েছি, আর মোমোও একদিন খাইয়েছি, ওই আর কি। ফিশ ফ্রাইটা অবশ্য 2-3 দিন খাইয়েছি, কেননা ওটা যেহেতু গড়ে রেখেছিলাম তাই জন্য জাস্ট ফ্রাই করে করে ব্রেকফাস্টে ওকে দিয়ে দিয়েছি। এত কম টাইম না, মানে সত্যি আমার পোষায় না, যে কোনো মায়েরই বলো পোষায় কখনো, মাত্র 13 দিন মতো। যাই হোক, এটাও তো আমার কাছে উপরি পাওনা ছিল, কেননা আশা তো করিনি যে এই আমার জন্মদিনের সময়ও আসবে। আমি তো মেন্টালি প্রিপেয়ার ছিলাম যে পুজোয় আসবে। যাই হোক, মাঝখানে যে এলো এটা আমার কাছে সত্যি একটা উপরি পাওনা। আবার এখন অপেক্ষা। একজন আবার লিখেছো যে পাপিয়া বোধহয় লিখেছে নাকি, ভুল বলছি, যে ওর টিকিট কাটার পর থেকে তুমি ক্যালেন্ডারের পাতা গুনবে। না না, তখন আর ক্যালেন্ডারের পাতা গুনবো না, এখন থেকে ক্যালেন্ডারের পাতা গুনছি। তখন আর ক্যালেন্ডারের পাতা গুনে কি করব, তখন তো দিন গুনবো, আর এখন পাতা গুনছি। এই করে করে কাটাচ্ছি। আর এই যুদ্ধ যা চলছে, কালকে খবর পেলাম রাইটার্স বিল্ডিং এর দিকে নাকি সাইরেন বেজেছে, এমনই সাইরেন বেজেছে যেটা মানে আমরা অবধি শুনতেই পাইনি, এই অবধি পৌঁছইনি আওয়াজটা। বলো কি অবস্থা। যাই হোক চলো, অনেক গল্প করলাম আর দরদর করে ঘামছি, তো এখন একটু হাঁটা টাটাগুলো করি, তারপরে আবার আসছি। এই যে হাঁটা শেষ করেছি, আর এই আমার ছোট মেয়ে চলে এসেছে, নড়তে নড়তে চললো এখন হাত পা ধুতে। ওর সব করে দিয়েছি, এবারে আসছি কাপড় জামাগুলো শুকোতে দেবো। আজকে ওয়াশিং মেশিনটা কি জানি একটু দেরি করে শেষ হলো, হয়তো ঠিকই টাইমে শেষ হয়েছে, আমারই আর সেই ট্র্যাকটা ছিল না। যাকগে, এখন যখন হয়েছে তখন শুকোতে দিয়ে দিই, কটাই বা আছে। মোটামুটি সকালের সব কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে, এবারে একটু বসবো, তারপরে আবার সেকেন্ড ফেজ আরম্ভ হবে। এখন দেখো বাজে 8:05। উফ, প্রচণ্ড গরম পড়েছে জানো, মানে দরদর করে ঘামছি, আর হাতটায় বেশ ব্যথা করছে খুব, মানে ওই জামা কাপড়ের যে র্যাকটা সেটাকে অবধি খুলতে পারছিলাম না জানো, ভেতর থেকে পেনটা ফিল করছি। যাই হোক, কি আর করা যাবে। এই যে আমার মেয়ে এখানে ঘোরাঘুরি করছে, ও দেখছে মামাম কোথায় বসবে, সেখানে ও পজিশন নিয়ে বসবে। তো চলো এখন একটু বসি, তারপরে আবার কাজে লেগে পড়বো আর কি। উফ, এত গরমের মধ্যে না বসেই ছিলাম জানো, মানে বসতে বসতে প্রায় 8:45 বেজে গেল। এখন উঠলাম, চুলটাকেও বেঁধেছি, নাহলে না পাচ্ছি না। আর এই বাচ্চুদা একটু বাজার দিয়ে গেছেন, বাচ্চুদা আবার যাবে দীঘা, তো উনি কালকে আর পরশু 2 দিন আসবেন না, দীঘা যাবেন। কালকেও বলেছিলেন যে কোনো টিকিট পাচ্ছি না, আমার কোথাও ঘোরা হয় না। বললাম না না, যান ঘুরে আসুন। সত্যি উনিও তো মানে সারা বছর খেটে যান, ওনারও তো একটুখানি মানে দরকার না কোথাও বেড়াতে টেড়াতে যাওয়া। ওনার নিজের ফ্যামিলির সঙ্গে উনি যাচ্ছেন, তো আজকে বললেন আমি বাসের টিকিট জোগাড় করেছি, তো কালকে যাব, শনিবারই রাত্রিরে উনি ফিরে আসবেন। একদিনে কি পোষায় বলো তো, জানি না। আমি আবার এরকমভাবে বেড়ানো পছন্দ করি না, যে কালকে বাসে করে গিয়ে পৌঁছতেই তো বোধহয় বেশ বেলা হয়ে যাবে, তারপরে একটু ঘুরবেন, আর পরের দিন সকালটা একটু ঘুরেই আবার বাসে উঠবেন, আবার বাড়ি চলে আসবেন, রবিবার আবার এখানে কাজে চলে আসবেন। যাই হোক, সেটা ওনার ব্যাপার, উনি ওইটুকুতেই খুশি যখন। তারপর খরচারও তো একটা ব্যাপার আছে, সত্যি সেটাও তো দেখতে হয়। যাকগে, উনি আমাকে বাজার দিয়ে গেছেন, তো তোমাদের একবার বাজারটা দেখি। এবার বাজারগুলো নিয়ে রান্নাঘরে এন্ট্রি নিই। আর কি রান্নার হ্যাপা খুব একটা নেই, ওই মাছের মাথা দিয়ে বললামই তো না, মুগের ডাল আর একটা কিছু ভাজা করবো, ব্যাস মিটে যাবে। তো চলো দেখো এই কি বাজার। এঁচোড়া নিয়েছি জানো,
এটাই লাস্ট এঁচড়, আর এঁচড় আনাবো না। তো 500 এঁচড়, সেটাকে কমিয়ে কেটে কুটে বললেন উনি ওই 300 350 মতো হয়েছে। তাই একার জন্যে আর বেশি কি দরকার। চলো দেখো বাজার এখানে রয়েছে ডাইনিং টেবিলের ওপর, তারপরে নিয়ে চলে যাব ঘরে। এই যে রাঙালু আছে, পুঁই শাক আনিয়েছি, এটার মধ্যে এই যে এঁচড় পিস পিস করে কাটিয়ে আনিয়েছি, তা না হলে এইসব কে কাটবে বাবা। আচ্ছা এটার মধ্যে কি আছে, ধনে পাতা আছে, অনেকটা ধনে পাতা নিয়ে এসছে, এত আনলে না পচে যায়। যাকে আর এখানে কলা, গরমকালে না বর্তমান কলাটা ভালো থাকে জানো তো, তোমাদেরও বলে দিলাম, নিশ্চয়ই তোমরাও জানো, বাট বর্তমান কলাটা না মানে পচে না চট করে, সিঙ্গাপুরি কলা হলে পচে যায় গরমকালে। তো বর্তমান কলা আনিয়েছি, আর এখানে এই দেখো ঢ্যাঁড়স। এইটুকু বাজার আমার একার জন্যে যথেষ্ট, তাই না? চলো এগুলোকে নিয়ে রান্নাঘরে যাই। ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখছি সব। এই পুঁই শাকটা ঢোকানোটা না গুঁতিয়ে ঢুকিয়ে দিলাম, দেখি আবার কবে করব। আগে এঁচড়টা করব, তারপর পুঁই শাক করব। এমনি মোটামুটি সব জায়গা হয়ে গেছে, এটাতেও ভর্তি। এখন আমার ভালোই স্টোর রইল। রান্না বান্না আরম্ভ করে দিয়েছি, মাছের মাথা দিয়ে মুগের ডালটাকে আগে করব। রান্না স্টার্ট করে দিলাম, মুগের ডালটা আগে করব মাছের মাথা দিয়ে, তারপরে একটু ঢেঁড়স ভাজা করব। এই যে পুরনো একটু ঢেঁড়স বেঁচে ছিল, এটাকেই আজকে পেঁয়াজ দিয়ে ভাজা করব। বাস আমার হয়ে যাবে লাঞ্চ। আর এই ডালটাই থাকবে রাত্রিরে ডিনারে, রুটি ফুটি কিছু একটা করে দেবো, ওই দিয়ে আমার হয়ে যাবে। এই হাতটায় যা ব্যথা হচ্ছে না, মানে কি বলবো, একটা উৎপাত বলো। ম্যাগিকে দেখো এই গরমে রান্নাঘরের সামনে শুয়ে আছে, পাখা চালিয়ে দেবো ঘরে গিয়ে শোবে, তা হবে না। এই যে রান্না কমপ্লিট, এটা ঢেঁড়স ভাজা, আর এখানে এই ডাল আছে মাছের মাথা দিয়ে, ব্যাস। সব কাজ শেষ, রান্নাঘরের আলো টালো নিভিয়ে দিয়েছি, পুরো পোস্তে গেছি জানো। ব্রেকফাস্ট তো নিয়ে চলে এসেছি। উফ বাপরে বাপ, আমাদের আবার টাওয়ারে গ্রিলের কাজ আরম্ভ হচ্ছে। এই দিকটা পুরো মানে আমার এই যে এই জায়গাটা নিচটা পুরো ঘিরে দিয়েছে টেপ দিয়ে, ওই কশন লেখা দিয়ে। এখন ওপরে উঠলো, ওপর থেকে মিস্ত্রি আবার ওই ঝুলে নামবে। আমার তো সারা বাড়িতে কোথাও গ্রিল নেই, ঝামেলা নেই, একদিন এসে সব দেখে টেকে গেছে। আমার ওই কমপ্লেন দিয়েছি বারান্দার যে গ্রিলটা, যেটাতে কাপড় জামা শুকোত দিই, ওইটা তো আমার একটুখানি রাস্ট হয়ে গেছে না, তো ওইটাই বলেছি, ওইটা ছাড়া আমার ফ্ল্যাটে আর কিছু করবার নেই, ওটাও বাইরের থেকে করবে। বাপরে বাপ, দাঁড়াও ঠিক করে বসি আগে। এই যে ওটস নিয়ে বসেছি, 9:45 মতো বাজে। ফ্রুটসও আছে, ফ্রুটসটা দেখাতে ভুলে গেছি। তালশাঁস আছে, একটু তরমুজ আছে, একটু আপেল আছে। এই যে তোমরা ভাবছো যে বাপরে মন কত কি খাবে ব্রেকফাস্টে। ব্রেকফাস্টটা না অলওয়েজ একটু হেভি করা উচিত। 3টেই তো মিল বলো, একটা ব্রেকফাস্ট, একটা লাঞ্চ, একটা ডিনার। হাতটায় খুব ব্যথা হয়েছে জানো তো, ক্যামেরাটা না আর ধরা যাচ্ছে না, আবার খুন্তি নাড়তেই পাচ্ছি না, এত ব্যথা। ওষুধ খাবো, ওষুধ খেলে ঠিক হয়ে যাবে, মাসল পেন তো। কি জানি কি এরকম করে শুয়েছিলাম না কি করে শুয়েছিলাম মনে নেই।
তেমনি রোদ। দশটা বাজতে 10 হয়ে গেল, বসে বসে খাই। আজকে আমি এই ভিডিওটা এখানেই শেষ করে দেবো, কারণ এত হাতে লাগছে না, ক্যামেরাটা এরকম ভাবে ধরতে পারছি না। এখন বসে বসে খাবো, খেয়ে চান করব, চান করে ম্যাগির মাংস ভাতটা মাখবো, তারপর মহিলাকে দুবার খাওয়াবো, মানে সেকেন্ড রাউন্ড ফার্স্ট রাউন্ড এসব চলবে, এই আর কি, আর কিছু করণীয় ব্যাপার নেই। আর ভেবেছিলাম ওই কাবারটাকে একটু গুছোবো, কিছু ইস্ত্রি এসে পড়ে আছে, কিন্তু হাতের যা অবস্থা না, আজকে ঠিক ইচ্ছে করছে না। তো যাই হোক, চলো আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। এত অবধিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। অবশ্যই দেখা হবে আবার পরের ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সেটাই এখন মোস্ট ইম্পর্টেন্ট। যা পরিস্থিতি, যা অবস্থা, তার মধ্যে থাকাটা হচ্ছে একমাত্র সাবধানতা অবলম্বন করা। তাই খুব সাবধানে থাকবে, আর সবাইকে লাভ ইউ। চলো।